নমস্কার বন্ধুরা, হরিনিত্যা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ বানাবো রাজভোগ রেসিপি। খুব সহজ আর খুব ইজি রেসিপি। সামনে লক্ষ্মী পুজো আর কালী পুজো আসছে। দিওয়ালিতে তোমরা এটা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তো রাজভোগ বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি ছানা। ভালো করে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। 250-300 গ্রাম মতো ছানা নিয়েছি। এটা ভালো করে মেখে নেব নরম করে। ভালো করে হাত দিয়ে এটা চেপে চেপে মেখে নেব। মাখা হয়ে গেলে দিয়ে দেবো একটু ফুড কালার, হলুদ ফুড কালারটা দিয়ে ভালো করে মেখে নেব। আবার তোমরা দুধ যখন গরম করবে ছানা কাটার সময় তোমরা এই হলুদ কালারটা এখানে অ্যাড করতে পারো। ভালো করে মিক্স করে নেব। আমি এখানে আর একটু কালার দেব সামান্য। কালারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব সব ছানার সাথে। এটা ভালো করে ছানাটা খুব নরম করে মাখতে হবে, যাতে করে বল বানানোর সময় যাতে না ফেটে যায় বা ভেঙে যায়। তোমরা বল বানিয়ে দেখতে পারো যে ভালোভাবে বল তৈরি হচ্ছে কিনা। যদি ভালোভাবে বল তৈরি হয়ে যায়, কোনো ফাটা না থাকে, তাহলে এবারে আমি ছানার থেকে বল বানিয়ে নেব। তোমরা তোমাদের হিসাবে যে সাইজ ছোটো বা বড় সেই হিসাবে তোমরা বানিয়ে নেবে। আমি এখানে মিডিয়াম সাইজের বানাচ্ছি। তো আমি এখানে সব বলগুলো বানিয়ে নিয়েছি। এবার স্টাফিং বানিয়ে নেব। স্টাফিং বানানোর জন্য আমি এখানে নিয়েছি 2-3 চামচ মতো কাজু কুচো, একদম কচি করে নিয়েছি। আর 2 চামচ নিয়েছি খোয়া ক্ষীর। দিয়ে দেবো 1/2 চামচের একটু কম এলাচ গুঁড়ো। আর দিয়ে দেবো 1 চামচ চিনির গুঁড়ো। দিয়ে এগুলো ভালো করে মিক্স করে নেব। খোয়া ক্ষীর আর কাজু, চিনির গুঁড়ো, এলাচ গুঁড়ো এগুলো ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। একটা ডো মতো বানিয়ে নেব। এবারে স্টাফিং থেকে ছোট ছোট বল বানিয়ে নেব। এরকম সাইজে ছোট ছোট বল বানিয়ে নেব। এবার প্রথমে বানানো ছানার বলের মধ্যে এই স্টাফিংটা ভরে দেব। খোয়া ক্ষীরের স্টাফিংটা ভরে ভালো করে এটা মুড়ে দেব। তারপরে গোল বানিয়ে নেব। ভালো করে গোল করে নিতে হবে যাতে কোনো ফাটা না থাকে। তো আমি এখানে সবগুলো স্টাফিং করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব 2/3 কাপ চিনি। আর দিয়ে দেবো এই কাপের 3 কাপ জল। তোমরা বাটিতেও চিনি নিতে পারো, 1 বাটি চিনি আর 3 বাটি জল নিতে পারো। এবার জলটা ঢাকা দিয়ে ফুটতে দেবো চিনিটা গুলে যাওয়া পর্যন্ত। চিনির জলটা যখন ফুটে উঠবে একটা একটা করে
ছেড়ে দেবো রসগোল্লা। এবার ঢাকা দিয়ে এটা রান্না হতে দেবো 15 থেকে 20 মিনিট। 20 মিনিট পর এগুলো হয়ে এসেছে, তো এবার আমি এটা ঠান্ডা করে নেব নামিয়ে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল রাজভোগ রেসিপি। তোমরা এই দিওয়ালি বা লক্ষ্মী পুজোতে এটা অবশ্যই বাড়িতে বানিও। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।